ব্রেকফাস্ট লেগে গেছে আর বাচ্চারাও চলে এসেছে। এই যে তিনজন, হাই করে দাও সবাইকে। ব্রেকফাস্ট শেষ, মুখের কি অবস্থা, ঠান্ডায় লাল লাল হয়ে গেছে, প্লাস রোদ্দুরে কেমন কেমন হয়ে গেছে। ব্রেকফাস্টটা হেভিও ছিল, রাই শাক, রুটি আর ঘুগনি, সাথে পেঁয়াজ লঙ্কা ছিল। ডান। একটু চা খাওয়ার দরকার ছিল, দেখি চা যদি হয় তো খেলাম, আদারওয়াইজ এবার পুরো প্যাকিংটা পুরো কমপ্লিট করতে হবে। তো চলো বেরিয়ে একবার আসছি, টাটা। আমরা আগমলোক থেকে বেরিয়ে গিয়েছি, এখন যাচ্ছি ঋষভের দিকে। তো জার্নি শুরু হয়ে গেছে। এখন ফার্স্টে যাব আমরা, কোথায় যাবো কি যেন জায়গাটার নাম, এখন যাবো একটুখানি টুকটাক কেনাকাটা আছে সেইগুলো সারতে, কারণ আমরা মেনলি অফবিটগুলোতে যেহেতু রয়েছি সেখানে তো সেরকমভাবে কেনাকাটার কোনো সুযোগ কখনোই থাকে না। তো টুকটাক যেটুকু নয় সেটুকু করার জন্য নিয়ারেস্ট যে মার্কেটটা রয়েছে সেইখানেই আমরা এখন যাচ্ছি, তারপরে সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো চলো তোমরাও আমার সাথে চলো। আমিও আগে নেমে, এখানে প্রচণ্ড জার্কিং হচ্ছে তো কথা বলতে পারছি না, নেমে একবারে কথা বলছি। আমরা এখন এসি বাকুটাখোলা ফলসে। এটা হচ্ছে বাকুটাখোলা ফলস, আর এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে পুরো একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর এটা হচ্ছে বাকুটাখোলা ফলস। আর জায়গাটা বেশ ভালো, খারাপ না, সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিমছাম একদম, বেশ ভালো। একদম ওখান থেকে পুরোটা নদীটা দেখা যাচ্ছে, পুরোটা গেছে। আর এই হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে পুরো একটা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ, ব্রিজটা পুরোপুরি হ্যাঙ্গিং, পুরো হ্যাঙ্গিং। এরপর আমরা ঠিক করলাম একটু ঝর্ণার দিকটায় যাব, মানে ঝর্ণার জলের দিকে যাব। তাই ব্রিজ থেকে নেমে নিচের দিক দিয়ে আস্তে আস্তে পাথুরের রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম ঝর্ণার দিকে। দেখতেই পাচ্ছি আমরা পৌঁছেও গেছি। বাচ্চারা আমরা সবাই মিলে এখানে এসেছিলাম এবং বাচ্চাগুলো খুব মজা করছিল, পাথর ছোড়া থেকে শুরু করে জলের মধ্যে ওরা খুব এনজয় করছিল এই জায়গাটায়। আর সত্যি বলতে এখানে এসে জায়গাটা এত সুন্দর লাগছিলো। প্রথম কথা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে জলটা ছিল একদম কাচের মতো স্বচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর জায়গাটা সত্যি অপূর্ব ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা। আমরা যাওয়ার পথে দাঁড়িয়েছি আর আমাদের রাস্তায় পেয়েছি আমরা মোমো, গরম গরম মোমো পুরো। এটাই আমাদের আজকে লাঞ্চ। এটা বন্ধ করিস না, খাওয়া যাক কেমন হয়েছে দেখি। এখানে মোমোটা আছে না? এটা ঋষিখোলা নদীর পাশে, এইটা কিন্তু ঋষিখোলা নদী। এই ঋষি রিভার ক্যাম্পগুলো হচ্ছে ওইদিকে, নদীর পাশে যে ক্যাম্পগুলো হয়, এই যে ওইটা পার করলে এটা ঋষি নদী। ওইদিকে দেখবে আসার সময় নামার সময় কিছু হোমস্টে রয়েছে, ওগুলো যে ঋষি রিভার ক্যাম্প। এখন মোটামুটি ঘড়িতে 6:30 আর আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে দ্য ক্লাউড হোমস্টে। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, সারাদিনে প্রচণ্ড ক্লান্ত, তো কোনো রকমে ফ্রেশ হয়েছি। প্রচণ্ড ঠান্ডা, চেঞ্জও করা হয়ে গেছে, পেখমেরও চেঞ্জ হয়ে গেছে। তো রাস্তায় তো দেখলেই তোমরা ভেজ মোমো খেয়েছিলাম। তো এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর পেখম তো সন্ধ্যাবেলা ভাত খায় না, তো ওর জন্য নেওয়া হয়েছে গরম গরম চিজ ম্যাগি। তো এখন ওকে একটু খাইয়ে দিই এবং আমিও একটু খেয়ে নিই, তারপরে ইভিনিং স্ন্যাক্সে চা ঠা বলা হয়েছে, সেটা কী কী আছে আমি জানি না এখনও পর্যন্ত, সেটা আসলে পরে দেখা যাবে। আর ভাল লাগছে না, মনে হচ্ছে তাদের বাড়ি যাবো, সত্যি কথা বলতে ঠান্ডা প্রচণ্ড। যাই হোক, তো এই হলো আমাদের হোমস্টের রুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, ভালোই। তো আগে ওকে খাইয়ে দেয়নি, ওর খিদে পেয়ে গেছে, তারপরে আবার আসছি। এরপর রেস্ট নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সত্যিই টের পাইনি, এতটা জার্নি করে সবাই ক্লান্ত ছিলাম। চোখ যখন খুললো তখন দেখলাম ঘরে পকোড়া চা এসে হাজির, আর বাইরে দেখলাম সন্ধ্যা নেমে গেছে। তো চা পকোড়া খাওয়ার পরে বাচ্চাদের নিয়ে আমি একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম। প্রথমেই ওরা সবাই মিলে একসঙ্গে করেছিল ন্যাশনাল অ্যান্থাম। এটা কিন্তু সব
সবকটাই ছিল পুরোপুরি সারপ্রাইজ প্রত্যেকটা গার্জিয়ানের কাছে, কারণ এইটা কিন্তু আমাদের একটা সারপ্রাইজ প্ল্যান ছিল আমার এবং এই পুচকুগুলোর একসঙ্গে, যেটা অন্যান্য পেরেন্টসদের কাছে ছিল পুরোপুরি সারপ্রাইজ। এরপরে ওরা ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা পারফরমেন্স করেছিল, কেউ ডান্স, কেউ গান, কেউ কবিতা বলেছিল। এখানে পেখমের পারফরমেন্স চলছিল এবং পেখমের সঙ্গে ওর বন্ধুরাও জয়েন করেছিল। ওরা সবাই মিলে মানে প্রত্যেকটা বাচ্চা আমাদেরকে সত্যি সারপ্রাইজ করেছিল। আমিও ভাবতে পারিনি ওরা এত শর্ট টাইমে এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবে। আমার দারুণ লাগছিল যে অ্যাট লাস্ট আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম এবং এইভাবেই সুন্দরভাবে সন্ধ্যাটা আমরা কাটাচ্ছিলাম সবাই মিলে। ওদের সঙ্গে আমরাও যেন বাচ্চা হয়ে গিয়েছিলাম, ওদের সঙ্গে আমরাও নাচছিলাম, গাইছিলাম, সব কিছু করছিলাম ওদের সঙ্গে। সত্যি কথা আমাদেরও তালে তাল মেলাতে দারুণ মজা হচ্ছিল। আমরা প্রত্যেকটা পেরেন্টস আশা করি আমার মতো আর অন্যান্য যারা পেরেন্টস ছিল প্রত্যেকেই খুব এনজয় করেছিল। ওরা খুব সুন্দরভাবে শর্ট টাইমের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করতে পেরেছিল। এটা দেখে সত্যি আমি খুব প্রাউড ফিল করছিলাম ওদের ওপর। সন্ধ্যা গড়িয়ে কখন যে রাত্রির হয়ে গেছিল খেয়ালই করিনি। অনুষ্ঠান দেখতে দেখতে মজা করতে করতে ঘড়ির কাঁটা তো এগিয়ে চলেছে। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 9টা, আর নিচ থেকে বারবার আমাদের ডিনারের জন্য কল করছিল। তো এরপর সোজা চলে গেছিলাম ডিনার টেবিল। ডিনার টাইম এখন 9টা, 9:30 অলমোস্ট। তো প্রথমে দিয়েছে আলু ভাজা আর রাইস, যেটা গরম গরম। আমি নিয়েছি ভেজ থালি, কিন্তু তার সঙ্গে ইনক্লুড হচ্ছে এগ মানে অমলেট, আর বাবন নিয়েছে মানে চিকেন থালি, আর বাকি তো কমন ডাল ফাল। তো চলো আগে ডিনারটা করে নিই। প্রচণ্ড ঠান্ডা, এত কথাই বলতে পারছি না। আপাতত সবাই খেতে বসে গেছে, ওখানে কিছু লোক বসেছে, কিছু মানুষ ওখানে আর কিছু মানুষ আমরা এখানে। তো খেয়ে দিয়ে উঠেছে দুজন পুচকি এখানে বসে পড়েছে। খেয়ে দিয়ে উঠে ঘরে গিয়ে আমি এন্ড করছি। তো চলো টাটা। গুড মর্নিং। কালকে ডিনার করে এসে কোনো রকমে কম্বলের তলায় ঢুকে পড়েছিলাম। এত ঠান্ডা লাগছিল, এত লেভেলে ঠান্ডা লাগছিল। তো ভিডিওটা শেষ করা হয়নি কালকে ভিডিওটা। তো এখন ঘড়ির কাঁটা মোটামুটি 6:35-40। তো রোদ্দুর উড়েছে বলে একটু বাইরে এসে দাঁড়িয়েছি, কিন্তু পুরো ফগি হয়ে রয়েছে, একটু একটু দেখা যাচ্ছে। গুড মর্নিং, ফ্রেশ হয়ে আবার নতুন ভিডিও শুরু করব। চলো টাটা। গুড মর্নিং। আর আজকে হচ্ছে 27 তারিখ, আর আজকে ভিডিওটা শুরু করব একটা দারুণ জিনিস দিয়ে। সেটা হচ্ছে সামনেই রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমাদের ফুলের রেঞ্জটা দেখা যাচ্ছে, ফগি হলেও কি হবে, পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে। আর এর থেকে শুভ সকাল আর কিছু হয় না, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর রোদ্দুর পড়েছে মাথায়, যার জন্য আরও প্রপারভাবে দেখা যাচ্ছে। তো সবাইকে এই দৃশ্যের মাধ্যমে জানাচ্ছি শুভ সকাল। আমরা রেডি হয়ে গিয়েছি, ব্রেকফাস্ট অলমোস্ট হয়ে গেছে সবারই। আমি আজকে ব্রেকফাস্টটা করতে পারিনি, কারণ সকাল থেকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, এত পেন হচ্ছে কান দিয়ে, গলা দিয়ে, দাঁত দিয়ে, যে আমি ব্রেকফাস্ট করতে পারিনি, কথাও সেভাবে বলতে পারছি না। তো রেডি তো হয়ে গেছি, সাইট সিনের আজকে প্ল্যানিং রয়েছে, তো সাইট সিনে তো যেতেই হবে। তো বাকিরা ওপরে ব্রেকফাস্ট করছে, পেখম আর বাবন করে নিয়েছে ব্রেকফাস্ট। এইটুকুই আপডেট এখন, বাকি বাইরে বেরিয়ে দেখি। তবে ওয়েদার খুব ভালো, জায়গাও খুব সুন্দর, সব কিছুই খুব ভালো অবশ্যই। কিন্তু আমার পার্সোনালি আমি আর ডিসেম্বর মাসে আসছি না, কারণ বিভৎস কষ্ট, লেভেল ছাড়া কষ্ট। এতটা কষ্ট আমরা মানে আমি তো অন্তত নিতে পারি না। আমাদের ওখানকার ঠান্ডা অন্যরকম, এখানকার ঠান্ডা পুরো অন্যরকম। এখানে আমার জন্য, আমার পার্সোনালি আমি যেরকম মানুষ বা আমার যেরকম স্ট্রেংথ, সেই জন্য আমি বলবো আমার জন্য মার্চ এপ্রিল বেস্ট পাহাড়, ডিসেম্বর আমার জন্য নয়। ডিসেম্বর হয়তো দার্জিলিং গ্যাংটক হতে পারে, বাট এই সব জায়গাগুলো ডিসেম্বর আমার জন্য নয়। আমার নেক্সট লেভেলের কষ্ট হচ্ছে, মানে আমি সেভাবে কোনো এনজয় করতে পারছি না, মানে আমি খুব কষ্ট হচ্ছে। আর বাচ্চা নিয়ে এসেছি বলে হয়তো আরও হচ্ছে। এইটুকুই যা। চলো এবার যেতে যেতে দেখি, আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু খাওয়ার আছে, অনেক কিছু এক্সপ্লোর করার রয়েছে, কিন্তু জানি না কতদূর কি খেতে পারবো, কারণ দাঁতের থেকে কান খুব পেন হচ্ছে। তো সলিড ফুড হয়তো এই দিক থেকে চিবিয়ে খেতে পারবো, এই দিকটা দিয়ে কিছু খেলেই আমার পেনটা হচ্ছে। ঠিক আছে, চলো যেতে যেতে কথা হচ্ছে। পাইন ফরেস্টে এসে গেছি, আমি কথা বলতে পারছি না জোরে, তো ভয়েস দিচ্ছে আজকে। বলো বলো। এই তো সকালবেলা বেরিয়েছি আজকে ফার্স্ট। এটা আমাদের মানে লাস্ট ডেস্টিনেশন অ্যাকচুয়ালি ছিল। লাভার যে ট্যুরটা হয়, লাভা, ছাঙ্গি, কোলাখাম সব দেখে তারপর পাইন ফরেস্ট।
তো সেটা আমরা প্রথমেই চুজ করেছি কারণ আসার সময় অনেকটা মানে সন্ধ্যা। সানসেটের ব্যাপারটা চলে আসে, তো সানসেটটা আমরা দেখবো, এই জন্য পাইন ফরেস্টটা আগে দেখে নিচ্ছি। পাইন ফরেস্টটা আগে দেখে নিচ্ছি। অসাধারণ। অসাধারণ জায়গাটা। তো চলো 2-3টে ফটো তুলবো, তো পরে আবার কথা বলছি। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর। লাভাতে ঢোকার পথে একটা দোকানে একটু দাঁড়িয়েছি, যেহেতু আমি ব্রেকফাস্ট করতে পারিনি, সকালে শরীর ভালো ছিল না। তো এখানে গরম গরম মোমো বানানো হচ্ছে, ওরা হাফ ডান করে রেখে দেয়, দেন ওরা বয়েল করে দেয়। তো আমরা এখানে দাঁড়িয়েছি, ভেজ মোমো নিচ্ছি 2 প্লেট, খেতে খেতে চলে যাবো। এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো তো টাইম নেই, তো খেতে খেতে বেরিয়ে যাবো। তো ভাইয়াকে তো বললাম যে কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়, দেখা যাক, চলো কেমন টেস্ট দেখা যাক, নিয়ে নিই, গাড়িতে উঠে তারপরে খাবো। চলো ওখানে ওই যে কিচেনে ভাইয়া ওটাকে স্টিম করছে। এখানে একটু কফি আর মাফিন খেতে দাঁড়ানো হয়েছে, সবাই খাচ্ছে, বেশ ভালো, ছোট্টর মধ্যে কাফেটা। এখানে লাঞ্চের অর্ডার হচ্ছে, লাঞ্চের অর্ডার, ভেজ খাবে সবাই মোটামুটি ঠিক করা হয়েছে। বাঁধাকপির তরকারি, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল আর ভাত, এই আপাতত। তো চলো ঝটপট খেয়ে নিই। এটা হচ্ছে কোলাখাম, আমরা এখন এসেছি কোলাখামে, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ওদের কথা মতো ওরা নাকি এখান থেকে যখনই ট্যুরিস্ট নিয়ে যায় এত ভালো নাকি অনেক বছর পর দেখা যাচ্ছে, এত ভালো নাকি দেখা যায় না এতক্ষণ স্টে হয়ে। তো আজকে নাকি পরিষ্কার জিনিসটা দেখা যাচ্ছে, তো সত্যি সুন্দর লাগছে, অপূর্ব, খুব সুন্দর। এই হচ্ছে কোলাখাম স্পট, যেখান থেকে পুরো রেঞ্জ দেখা যায়। মানে এটা ওদের ওদের মতে, এখন আমরা মানে ওদের মতে আমরা নাকি আজকে খুব ভালো দেখতে পাচ্ছি। তো সামনে গিয়ে দেখি, চলো। আমরা ছাঙ্গি ফলসে এসেছি, আর এই হচ্ছে ছাঙ্গি ফলসের নামার রাস্তা, যেটা প্রচণ্ডই খাড়াই। যাই হোক, তো আমরা সবাই মিলে এখন নামছি। এই যে রাস্তার অবস্থা, তো আমি রাস্তায় যেতে যেতে কোনো ভিডিও করব না, আমি নেমে একবারে ভিডিও করবো, কারণ রাস্তা খুব খারাপ, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করাটা খুবই রিস্কের। তো সেই জন্য আমি নেমে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রাস্তা নতুনত্ব কিছু দেখানোর নেই, পাহাড়ি রাস্তা, আর নিজের সেফটির জন্য আমি ক্যামেরাটা এখনই অফ করছি, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, এই দেখতেই পাচ্ছ বাবন কিভাবে নামছে। তো চলো টাটা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে 20 রুপিস করে টিকিট, আর এই স্টিক হচ্ছে 10 রুপিস করে, আর বাচ্চাদের হচ্ছে 10 ইয়ার্সের নিচে পুরোপুরি ফ্রি। তো আমাদের এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে, সবাই স্টিক নিয়ে রেডি, এবার নামছে, হচ্ছে সব নামছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি নেমে পুরো ফলসে, আর এই হলো সেই ফলস। 750 স্টেপ ক্রস করে আমরা নিচে এসেছি, আর এই হলো সেই ফলস, আর এই হলো আমাদের পুরো জায়গা। তো চলো আমরা একটুখানি এনজয় করি। এতটা নেমে কষ্ট করে এসেছি, আবার এতটা নেমেই কষ্ট করে উঠতে হবে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। তো চলো, এই যে সব বাচ্চা কাচ্চা সব দাঁড়িয়ে আছে সামনে। তো আমরা পৌঁছে গেছি, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। আমরা হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে গেছি, তাই এখানে একটুখানি সবাই বসেছি চা পানের জন্য। আর এখানে একটা ছোট্ট গুমটি রয়েছে, একদম মানে সেই আদি টাচ যাকে বলে। এখানে এইরকম অবস্থা, দারুণ লাগছে পুরো জঙ্গলের মধ্যে। আর এখানে গরম গরম চা অর্ডার দেওয়া হয়েছে। আমাদের মধ্যে বাচ্চাগুলো কিন্তু হেভি সঙ্গ দিয়েছে, ওরা কিন্তু পুরোটাই হেঁটে উঠছে, একটা বাচ্চাও কোলে ওঠেনি। প্রত্যেকটা বাচ্চা হেঁটে উঠেছে, এবং প্রত্যেকটা বাচ্চা উঠছেও হেঁটে, নেমেছেও হেঁটে, উঠছেও হেঁটে। তো আমরা চা টা খেয়ে নিই, তারপরে বাকি রাস্তা উঠবো। আর মৃন্ময়দা আমাদের জন্য চা নিয়ে এসছে, গরম গরম চা। থ্যাংক ইউ সো মাচ, মাচ নিডেড জিনিস এখানে যাকে বলে। তো চাটা খেয়ে নিই, বাকি রাস্তা উঠি, তারপরে আসছি। হালাত খারাপ হয়ে গেছে, লাইট একদম খুব ভালো। আমরা ফলস দেখে চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি।
এবার যাব মনেস্ট্রিতে, একটা মনেস্ট্রি দেখা বাকি আছে, দেন আমরা সোজা চলে যাব লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের অর্ডার দেওয়াই আছে, খেয়ে দে আজকের মতো এখানে ট্রিপ শেষ, মানে সাইট সিন শেষ, তার সঙ্গে আমাদের ট্রিপও শেষ। কালকে সকালবেলা তো বেরিয়ে যাওয়া, এখনো পর্যন্ত সব কিছু দারুণ। তো চলো লাস্ট মনেস্ট্রিটা দেখে নিই। লাস্ট পয়েন্টে এসে গেছি, এটা হলো মনেস্ট্রি। দিস ইজ দ্য মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে আমরা ঢুকে গেলাম। ট্রিপে একটা মনেস্ট্রিতে আসিনি, এই মনেস্ট্রিতে আসলাম। বুদ্ধং শরণং গচ্ছা। মনেস্ট্রি কমপ্লিট, লাস্ট পয়েন্ট ছিল, এবার হচ্ছে আমাদের নামার পালা। আর সন্ধ্যা পুরো লেগে গেছে, 5টা তো অলমোস্ট বাজেই। হ্যাঁ হ্যাঁ 5টা 10, 5টা 10 প্রায় বেজে গেছে, সন্ধ্যাও লেগে গেছে। আমাদের ওখানকার মতোই টাইমিং, প্রায় 4:30 পৌনে 5টাতে অন্ধকার। মনেস্ট্রি গেট থেকে আমরা বেরিয়ে যাই গাড়ি করে, এবার সোজা লাঞ্চের জায়গায়। কিন্তু আমরা লাঞ্চের জায়গায় গিয়ে লাঞ্চ করবো না, ভাত দিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্স হবে। তো চলো যাই, দেরি করে আর লাভ নেই, বেরিয়ে যাই। এখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলাম, সেখানেই আবার ব্যাক করেছি। লাঞ্চ পেঁয়াজ কালেট ভাজা, এইটুকুনি ভাত, একটুখানি ভাত। বাবন অলরেডি খেতে শুরু করে দিয়েছে খিদের চোটে। মামা শুকনি শুকনি ভাত খাবি? এই বলেই 005 হচ্ছে ডাল, আর মনে হয় ভেজে আছে বাঁধাকপির তরকারি। বলো নাম্বারটা বলো। বাঁধাকপির তরকারি, ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ। এর পরের ক্লিপটা দেখে তোমরা একটু অবাকই হবে, কারণ সোজা চলে এসেছি ডিনারের ছবি নিয়ে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন লাস্ট নাইটে। আর সত্যি কথা বলতে মাঝখানে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কোনো শক্তি ছিল না আর আমার। তো আজকের দিন এখানেই শেষ। ডিনার তো হয়ে গেছে, আজকে ডিনারে ছিল, তোমাদের তো দেখালামই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই এটা মাথায় দিয়ে রেখেছিলাম। আর এখানে আমাদের হিটার চলছে। আমার প্যাকিং অলমোস্ট ডান, কালকে সকালবেলা বেরিয়ে যাবো। যেটুকু যেটুকু কাজ আছে সেটুকু রেখে বাকি সব প্যাকিং কমপ্লিট, শুধু চেনগুলো আটকা, আর কিছু বাকি নেই। এখন শুধু ওষুধ খাবো আর শোবো, ব্যাস। আমাদের পাহাড় ঘোরা আজকে রাত্রির মধ্যেই শেষ। খুব ভালো কাটলো ট্রিপটা। মানে এইবারের ট্রিপে নদী, জঙ্গল, পাহাড় সব একসঙ্গে হয়ে গেছে। সমুদ্র থাকলে হয়তো সমুদ্রটাও হয়ে যেত, বাট নদী, জঙ্গল, পাহাড় তিনটেই একসঙ্গে এই বছরের ট্রিপে আমাদের হয়ে গেছে ডান। বছরও শেষ, এই বছরের ট্রিপও শেষ। নেক্সট ইয়ার আরও প্ল্যান রয়েছে। তো আর কথা বাড়াবো না, কারণ রাত্রিরে অলমোস্ট এখন 12টা বাজে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। প্যাকিংও হয়ে গেছে। তো আজকের গল্প এইটুকুই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে সকালে আমরা 8টায় বেরোবো, তো তখন থেকে আবার নতুন ব্লগ শুরু হচ্ছে।
যাই, ট্রেনে উঠবো, অনেক রাত্রিরেই পৌঁছাবো, কিন্তু কালকে রাত্রিরেই পৌঁছাবো, কারণ আমাদের বন্দে ভারত রয়েছে 3টে কি 3:30 নাগাদ। তো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।